গন্ধরাজ আর কাতলা মাছ এই দুটো সবার ঘরে সবসময় থাকবে এমন কথা নয়, কিন্তু যদি কখনো থেকে থাকে বা এই রেসিপিটা দেখে ইচ্ছে করে তাহলে এই দুটো অবশ্যই বাজার থেকে নিয়ে আসুন। তার জন্য কাতলা মাছটাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রাখুন। তারপরে সর্ষের তেলের মধ্যে ভেজে নিন মাছটাকে একটু হলুদ দিয়ে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিন আদা, রসুন, লঙ্কা, চারমগজ আর কাজু। একটু জল দিয়ে বেটে নিন। এই মিশ্রণটাকে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন, চিনি আর একটু নুন দিয়ে। এবার যখন ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন ওই মিক্সিং জারের মধ্যে কিছুটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে এই মিশ্রণের মধ্যে ঢেলে দিন। এবার ভালো করে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দেখবেন কিছুটা হলো শুকিয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। সেই ভাজা মাছটাকেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এপিট ওপিট করে ফুটতে দিন, যাতে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। দেখুন, খুব আলতো হাতে নাড়তে হবে, কারণ মাছটা খুবই নরম। এবার যেটা শো স্টপার মানে গন্ধরাজ, সেই লেবুটার জেস্ট কিছুটা করে কুড়িয়ে নিন, যেন ভেতরে সাদাটা না কোরানো হয়ে যায়। আবারও ভালো করে নাড়িয়ে দিন। দেখুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হলুদ কালারের উপরে সবুজ কালারের লেবুর খোসাটা দারুণ লাগছে। এবার উপর থেকে ঘি আর দিয়ে দিন জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা। এই সবগুলোকে শুকনো খোলায় ইনস্ট্যান্ট গুঁড়ো করে নিন, দিয়ে উপর থেকে ছড়িয়ে দিন আর ছড়িয়ে দিন কয়েকটা লেবু স্লাইস। অসাধারণ লাগবে এই রেসিপিটা খেতে।